রাত পোহালে শুরু প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডব। জোড়া ঘূর্ণাবর্তের খাড়া দক্ষিণবঙ্গের মাথায় উপরে পড়তে পারে গাছপালা, ছুটতে পারে বিদ্যুতের তার। সপ্তাহ জুড়ে চলবে প্রকৃতির অবিরাম তাণ্ডব। রেকর্ড ভাঙা অতি ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি উত্তরবঙ্গে। হাওয়া, ভবন আর কি বলছে আসন্ন এই দুর্যোগ নিয়ে ঝটপট জেনে নিন। এবার প্যাচপ্যাচে গরম থেকে মুক্তির আনন্দ বদলে যেতে চলেছে চরম আতঙ্কে। না, একথা আমরা নয়, বরং বলছে খোদ হাওয়া অফিস। কারণ নির্দিষ্ট সময়ের মাত্র দুদিন দেরিতে উত্তরবঙ্গে থাবা বসিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর এই বর্ষা শুধুই স্বস্তি আনছে না, এর সঙ্গে আসছে বড় বিপর্যয়। আর সে কারণে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট সাধারণ মানুষকে রীতিমতন আতঙ্কে রাখছে। ইতিমধ্যে দার্জিলিং, সিকিম, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে শুরু হয়ে গিয়েছে বর্ষার তাণ্ডব। আগামী 4 থেকে 5 দিনে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। ফলত মৌসুম ভবন জারি করেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা। রয়েছে পাহাড়ের জেলাগুলোতে ধস নামার আশঙ্কা। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসা দমকা ঝোড়ো বাতাস আর মুহুর্মুহু বজ্রপাত যে কোনো মুহূর্তে বড় বিপর্যয়ের আকার ধারণ করতে পারে। এক কথায় উত্তরবঙ্গ এখন প্রকৃতির এক ভয়ঙ্কর রুদ্ররূপের অপেক্ষায়। অন্যদিকে উত্তরবঙ্গের এই প্লাবনের সময় দক্ষিণবঙ্গেও কাঁপছে কালবৈশাখীর আতঙ্কে। কারণ পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ফুসছে এখানকার আবহাওয়া। মঙ্গলবার থেকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় শুরু হতে চলেছে প্রকৃতির খেলা। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি নয়। সেই সঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, যেখানে বাতাসের গতিবেগ ছুঁতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। তবে বুধবার থেকে প্রকৃতির আসল খেলা শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ রাত পোহালেই ঝড়ের তীব্রতা এবং ব্যাপকতা এতটাই বাড়বে যে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলা কার্যত লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। 60 কিলোমিটার বেগের ঝড় আর তার সাথে অবিরাম বজ্র বিদ্যুৎ। আবহাওয়া বিশেষজ্ঞদের সতর্কতা, এই সময়ে ঘরের বাইরে থাকা মানেই বিপদকে ডেকে আনা। আসলে বজ্রপাতের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে ঠেকবে তা তারা নিজেরাও আন্দাজ করতে পারছেন না। আপাতত প্রাক বর্ষারই তাণ্ডব চলবে সপ্তাহ জুড়ে। যদিও প্রকৃতি কখন কি রূপ নেয় কেউ জানে না, তাই অযথা এই সময় ঘরের বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। ফলত সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। আর আপনার এলাকায় আবহাওয়ার পরিস্থিতি কি জানান আমাদের কমেন্ট বক্সে।